যে বাবা তার মেয়ের চরিত্রের হেফাজতে ভূমিকা রাখে না, যে ভাই তার বোনকে পর্দায় রাখে না, যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না, ওই ভাই, ওই বাবা, ওই স্বামীকে আল্লাহর হাবিব বলেছেন দায়ুস। কি বলেছেন? আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। এই দায়ুস আজকের মাহফিলে দুই একজন আছেন যে আপনার বউটা পর্দা করে না, আপনি নিজে পর্দা করতে বলেন না। আপনার নিজের মেয়ে বেপর্দায় চলে, আপনি পর্দা করতে বলেন না। আপনার অধীনস্থ আপনার বোন, আপনি খাওয়ান, আপনার বোনকে আপনি পালেন, তাহলে তার উপর আপনার হক আছে। পর্দা করতে আপনি বলেন না, আপনি দায়ুস। আমাদের দেশে দায়ুস শব্দটা আসলে অনেকে মনে করে এটা মনে হয় মেয়েদেরকে কয়। এজন্য কোনো মেয়ে একটু উল্টাপাল্টা চললে আমরা বলি আজ একটা দায়ুস, এর কথা কইয়া লাভ নাই। অথচ দায়ুস নারীবাচক শব্দই না, দায়ুস হলো পুরুষবাচক শব্দ। قال النبي صلى الله عليه وسلم الديوس لا يدخل الجنة। প্রিয় নবীজি বললেন দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা দায়ুস। প্রিয় নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী দায়ুস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, হুয়াল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু ফি আহলিহি। দায়ুস হলো সেই পুরুষ, যে পুরুষের ঘরে কোন পুরুষ আসলো, কোন পুরুষ গেল, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আপনার যুবতী মেয়ে ঘরে আছে, ওর খালতো ভাই আইয়ে, স্বাস্থ্য ভাই আইয়ে, মামাতো ভাই আইয়ে গল্প করে, ডোলাডুলি করে, লাফালাফি করে, আপনার বউ আপনার আরেক বেড়া আইয়া গল্প করে, আপনি কোন যে ব্যাপার না, আমরা ডোন্ট মাইন্ড ফ্যামিলি। কথা বোঝেন নাই? আপনি দায়ুস। এই যে হারামের সাথে আপনি আছেন, আপনার নাম তাকওয়ার পর্যায়ে নাই, আপনি মুত্তাকি না। 3 নাম্বার হলো তারকু মা লা বাস বিহি হাদারান লিমা বিহি বাস। তাকওয়ার সর্বোচ্চ লেভেল হলো গুনাহ হতে পারে, সন্দেহ হলে এমন জিনিসও করবে না। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়ার সুপার লেভেল, একবারে সর্বোচ্চ লেভেল। এই পর্যায়ে যাওয়া সহজ না, তবে যাওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাযীনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। কোরআনে আল্লাহ বলে, আমার রাস্তা চলার জন্য যারা চেষ্টা করে, চলার পথ আমি আল্লাহ সহজ করে দেই। ওই পর্যায়ে পৌঁছতে পারবেন না তা নয়। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ তাআলার কথা হলো, কোরআনের বক্তব্য হলো, মানুষ যা চায় সে সেটা পায়, আমি আল্লাহ সহজ করি। তবে চাইলে শুধু নবুয়ত পাওয়া যায় না, এছাড়া মানুষ চাইলে আল্লাহর ওলি হতে পারে। আমরা যদি প্রচেষ্টা করি, প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, হারামগুলো ছেড়ে দেই, হালালগুলো আঁকড়াইয়া ধরি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকি, আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে না? সুযোগ আছে। রমাদান আসছে, আমি আপনাদের কাছে 20টা পরামর্শ দেব রমাদানের প্রস্তুতি পর্বে। যে কয়টা মনে থাকে থাকুক, যেগুলো মনে নাই, মনে না থাকা বিষয়গুলো আপনারা বিভিন্ন আলোচকের আলোচনা থেকে শুনে নেবেন। এখানে রেকর্ড হচ্ছে, রেকর্ড থেকে জেনে নেবেন। কিছু তো ভুলে যাবেন না, মনে থাকবে। এ রমাদান থেকে ফায়দা নিতে চাইলে যা করা দরকার, 1 নাম্বার বলেছি তাওবা এবং ইস্তিগফার। এটা নিজে নিজে করা যায়, এটা এখনই করতে পারবেন। আপনার সাথে আপনার রবের সম্পর্ক, ফাজকুরুনি আযকুরকুম, এটা ডাইরেক্ট সম্পর্ক। আল্লাহ বলে, আমাকে ডাকো আমি সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি ওয়াদা দিলাম দোয়া কবুল করব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমাকে যেই যখন ডাকে আমি তখনই সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। 24 ঘন্টা আমার দরজা খোলা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন এক সত্তা আল্লাহ, যাকে ঘুম ধরে না, তন্দ্রাও ধরে না। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, চির সজাগ, চির সচেতন। এজন্য আপনি চাইলে তাওবা আপনি এখনো করতে পারেন।
আপনার মনের কথা আপনি রবকে আপনি জানাইয়া দেন। قال النبي صلى الله عليه وسلم قال تعالى انا عند ظن عبدي بي। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আমার বান্দার কাছে আমি ঠিক তেমন, সে আমাকে মনে করে যেমন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে যাচ্ছিলেন, তখন নমরুদ মনে করেছে আগুনে পড়তে দেরি ফুটতে দেরি নাই, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ইব্রাহিম মনে করেছে আগুন আমার কিচ্ছু করতে পারবে না। আল্লাহ বলে, হ্যাঁ, ইব্রাহিম আমার উপর তাওয়াক্কুল করেছে, আগুনকে আমি ফুল বাগান বানিয়ে দিয়েছি, এসি এয়ার কন্ডিশন বানিয়ে। 2 নাম্বার পরামর্শ, রমাদান কোরআনের মাস। এজন্য রমাদানে কোরআনের সাথে সম্পর্ক করবেন বেশি। কোরআন নাজিলের কারণে রমাদানে একটা রাতের দাম বেড়ে 1000 মাসের চেয়ে বেশি হয়ে গেছে। ওই রাতের নাম লাইলাতুল কদর। রমজানের কয় তারিখ? জোরে বলেন, কয় তারিখ? মাশাআল্লাহ। যাক, এই যে ওয়াজে অনেকে কয় ওয়াজে তো কোনো লাভ নাই, কয় ওয়াজ কইরা কি লাভ? আমি বলি না, এই কথাটা একবারে বাজে কথা। আমরা যখন ওয়াজ শুরু করছি, মানুষের মাঝে পরিবর্তন আসা শুরু করছে। আজ থেকে 20 বছর আগে এই প্রশ্ন যদি বাংলাদেশে করা হতো, শবে কদর কয় তারিখে, সবাই বলতো 27 তারিখ। এখন কিন্তু 1-2 জন বলছে, বাকিরা বলছে রমাদানের শেষ দশকের বেজর রাত। ওয়াজে লাভ আছে না নাই? আমরা আলেমরা আপনাদেরকে এগুলো শোনাচ্ছি। একসময় বাংলাদেশে 27 তারিখ কে মনে করতো এটাই শবে কদর রাত। এই রাইতে পাবলিক খুঁটা মেরে দিত। এর আগে যে কিছু বেজর রাত আছে, পরে যে আছে, এগুলাতেও শবে কদর হতে পারে, এই এলেমটাই মানুষের ছিল না। আমার বন্ধু, রমাদানের শেষ দশকের প্রতিটা বেজর রাত আপনার ইবাদতের জন্য যেন নির্ধারণ করা থাকে। কারণ প্রিয় নবীজি বলেছেন, লাইলাতুল কদর ইন্নাহা ফি রমাদান ফি আশরিল আওয়াখির মিন রমাদান ফিল বিতির মিনাল আশরি মিন আখির মিন রমাদান। প্রিয় নবীর বক্তব্য ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন রকম। লাইলাতুল কদর রমাদান মাসে, লাইলাতুল কদর শেষ দশকে, লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাতে। তাই তাহাররু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যে ব্যক্তি রাতের ফজিলত পাবে, এক রাত ইবাদত করলে 1000 মাস লাগাতার, 83 বছরের বেশি যদি কেউ লাগাতার ইবাদত করত, যত সওয়াব পেত আল্লাহর চেয়ে বেশি সওয়াব এক রাতের ইবাদতে দিয়ে দেবেন। এই জন্য আপনারা শেষ দশকে শবে কদর তালাশ করবেন। কোরআনের কারণে এই রাতের দাম বেড়ে গেছে। এই কোরআনের কাছে রমাদানে যাবেন। যারা কোরআন পড়তে পারেন না, তারা আল্লাহর রাসূলের মামলার আসামি। এই আসামির তালিকা থেকে নিজের নাম এ রমাদানে কাটাবেন। যারা কোরআন পড়ে না, কোরআন পড়তে পারে না, আপনাদের কাছে একটু জবাব চাইবো, আপনাদের জবাবের আলোকে বাকি ওয়াজ। যারা কোরআন পড়ে না, কোরআন পড়তে পারে না, তারা কি কোরআন ধরেছে না ছেড়েছে? আর যারা এই কোরআন ছাড়বে, কোরআনে আছে আল্লাহ নিজে বলেন তাদের বিরুদ্ধে আমার নবী মুহাম্মদ আমি আল্লাহর কাছে মামলা দেবে। বাংলাদেশের লোকেরা রাসূলের সুপারিশ পাবে আখেরাতে, এই আশায় কিন্তু মুছে তেল দিচ্ছে, জান্নাতের কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে। কিন্তু রাসূল যে আবার মামলা দেবে এটার খবর নাই। রাসূলুল্লাহ মামলা দেবে, আল্লাহ নিজে বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, আমার জাতি, আমার উম্মত অমুক 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 নাম ধরে ধরে মামলা দেবে। আমার রেখে আসা কোরআন সে প্রত্যাখ্যান করেছে, সে ছেড়ে দিয়েছে, সে গ্রহণ করে নাই।
এই কোরআনের প্রচারে আমি দাঁত দিয়েছি, রক্ত দিয়েছি, 3 বছর লাগাতার আমি শিবে আবি তালেবে জেল খেটেছি। উহুদের ময়দানে আমার মাথায় হেলমেট ভেঙে ঢুকেছিল, 3 ঘন্টা বেহুশ থেকেছি। এই কোরআন আমার এই উম্মতটা সে একবার পড়েও দেখে নাই, সে ছেড়ে দিয়েছিল, গ্রহণ করে নাই। এই জন্য রাসূলের মামলা থেকে বাঁচতে হলে আপনি কোরআন পড়ুন, কোরআন শিখুন। কোরআন শিখা নফল না ফরজ। আল্লাহর যত ফরজ বিধান আছে 1 নাম্বার নাজিল হয়েছিল যে শব্দ, ওই শব্দটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা শব্দের বাংলা অর্থ কি? পড়ো। ইংরেজি পড়ার লাগা কইছে? আল্লাহ ইতিহাস ভূগোল পড়ার লাগা কইছে? নাকি কোরআন পড়তে বলছে? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। কোরআন শিখুন, সন্তানকে কোরআন পড়ান। কোরআন বড় সহজ কিতাব। এই পৃথিবীতে কোরআনের চেয়ে সহজ আর কোনো কিতাব একটাও নাই। আল্লাহ এই কোরআনকে এত সহজ করছে, মানে বিস্ময়ক, আশ্চর্য। এটা আল্লাহর একটা সুন্নাহ, আল্লাহর একটা নিয়ম। যে জিনিস যত বেশি প্রয়োজন আল্লাহ সেটাকে করো ততই সহজ। যেমন বেঁচে থাকার জন্য অক্সিজেনটা, এটা কেমন গুরুত্বপূর্ণ বলেন তো? অক্সিজেন না থাকলে আমরা বাঁচতাম? এজন্য পৃথিবীর কোন জায়গায় অক্সিজেন নাই বলেন তো? আমরা যেত জায়গায় আছি, মরুভূমির মাঝখানে অক্সিজেন নাই? আপনি যেখানে অক্সিজেন সেখানে। আল্লাহ বাতাস ছড়াই দিছে, বাতাস অক্সিজেনকে তামাম দুনিয়াতে সব জায়গায় ছড়াই দিচ্ছে। যে জিনিস বেশি দরকার আল্লাহ সেটাকে তত সহজ করে দেয়। আমার দোস্ত, কোরআন যেহেতু ফরজ তাই এটাকে আল্লাহ সহজ বানাইছে। মাত্র 7 বছর বয়সে, 8 বছর বয়সে 30 পারার হাফেজ এমন বাংলাদেশে আছে না নাই? তো কঠিন হইলে মুখস্থ করলো কেমনে? ইরানে দেখলাম একটা ছোট্ট বাচ্চা, বয়স 3-3.5 বছর, সে কোরআনের হাফেজ। ভিডিওতে দেখলাম বাবা তার পাশে চেয়ারে, সে চেয়ারে বসে মাইক সামনে কোরআন পড়তেছে। কোরআন পড়তে পড়তে সইরা যায়, তখন বাবা ধাক্কা মাইরা মাইকের সামনে নেয়। এত ছোট, এই যে সইরা গেলে মাইকে আওয়াজ হয় না, এইটা বুঝার বয়সী হয় নাই। 2 চোখ অন্ধ, 30 পারার হাফেজ এমন বাংলাদেশে আছে না নাই? আপনি কি ভাবতে পারেন অন্ধ কেমনে 30 পারার হাফেজ হয়ে গেল? মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করছে এমন কিংবদন্তি হাফেজ বাংলাদেশেই আছে। 27 দিনে 30 পারা শেষ। আল্লাহ নিজে বলছে কোরআন মাজিদের একটি সূরাতে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি শিখার জন্য, বুঝার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। এখন আপনি বলবেন যে হুজুর এত সহজ হলে আমি যে পারি না। তার উত্তর হলো, আপনি পারার জন্য কয়দিন চেষ্টা করছেন? কয়দিন চেষ্টা করছেন? হ্যাঁ, চেষ্টা শুরু করেন। এই রমাদানে আপনি একজন হুজুর ঠিক করেন, উনি আপনাকে পড়াক। আপনি ভালো করে চেষ্টা করলে দেখবেন যে 1 মাসের ব্যবধান আপনার কোরআন পড়া। হ্যাঁ, বিশুদ্ধ শিখতে একটু সময় লাগে, কিন্তু মোটামুটি পড়া হয়ে যাবে। আলিফ বা তা থা অক্ষর হলো মাত্র কয়টা? 28টা 29টা। এগুলো মুখস্থ করতে কয়দিন লাগে? কতক্ষণ লাগবে? তারপরে আনাকুম, বানাকুম, তানাকুম, একটু আলিফ বা, ই, আ, উ, আ, 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 খা, খ, দা, এরকম উ, কা, কি, এরকম শিখাবে, শব্দ বানাই দেবে। দেখবেন যে 5-7 দিন পর আপনি নিজেই বানাইতে পারবেন। এত সোজা। মাত্র 1 পৃষ্ঠা ভালো করে পড়াই দেবে, এই শব্দগুলো আপনি বারবার পাবেন, বারবার পাবেন। 1 মাসের বেশি লাগবে না। ও দোস্ত, এমন সহজ কিতাব, এত সহজ। টেলিভিশন চ্যানেলে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত রমাদান মাসে দেখবেন যে কোরআনের বিভিন্ন অনুষ্ঠান। তো বাংলা ভিশন একটা চ্যানেলের অনুষ্ঠানে আমি গেস্ট হিসাবে গেলাম রমাদানের এই প্রোগ্রামে। তো সেখানে গিয়ে হাফেজ ছোট ছোট বাচ্চারা ইন্টারভিউ দিল। প্রশ্নকারীর এক পাশে বসা, আমরা আরেক পাশে বসা।
কটলেস মাইক হাতে নিয়ে ওরা তেলাওয়াত করছে, প্রশ্নকারী প্রশ্ন করছে। অনুষ্ঠান শেষ। অনুষ্ঠান শেষ হওয়ার পরে উপস্থাপক বলছে, সম্মানিত মেহমানবৃন্দ, আপনারা মেহরবানি করে একটু চেয়ারে বসে থাকেন, আপনারা উঠবেন না, একটা সারপ্রাইজ দিন। তো আমরা তো একটু অপেক্ষা করছি কি সারপ্রাইজ দেবে। এর মাঝে বলল, মগ তুমি একটু মেহমানদের পাশে গিয়ে দাঁড়াও। তো সে আমাদের মাঝখানে এসে দাঁড়ালো। আমরা চেয়ারে বসে আছি, এই পাশে একদল, ও পাশে একদল, সে মাঝখানে ছোট্ট একটা ছেলে, যে কিছুক্ষণ আগে ইন্টারভিউ দিয়ে গেল, কোরআন পড়ে গেল। উপস্থাপক তাকে বলছে, তোমার নাম কি বাবু, বলো। আল্লাহর বান্দা নাম বলতে পারে না, তোতলাচ্ছে। নিজের নামটা উচ্চারণ করতে তার দারুণ কষ্ট হলো, তারপরে তোতলায়া তোতলায়া নামটা বলল। অত সে কয়েক মিনিট আগে কোরআন পড়লো, সে যে তোতলা আমরা টেরই পাই নাই। ও প্রিয় ভাই, কোরআনটা পড়ুন, কোরআন পড়ুন। যারা কোরআন না পড়ে মরবেন, হাসরের ময়দান আল্লাহ আপনাকে অন্ধ বানাইয়া তুলবে। ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ওমান আরাদা আন যিকরি। আমার কোরআন যে ত্যাগ করেছে, বলতে বলতে সামনে গিয়ে আল্লাহ বলে, আমি তার অন্ধ বানাইয়া তুলব। হাসরের দিন, শেষে দিন বলবে, লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমাকে আপনি অন্ধ বানালেন কেন? আমার তো চোখ ছিল। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার কোরআন, আমার আয়াতগুলো গিয়েছিল, তুমি সেদিন পড়নি, বিস্মৃত ছিলে। তোমার মতো বান্দা আমার দরকার নাই, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। রাসূল বলে, আল্লাহ বলে, রাসূল দেবে মামলা, আর আল্লাহ বলছে আমি তুলবো অন্ধ বানাইয়া, যে কোরআন ছেড়ে দিয়েছ। এ 52 বছর ধরে যারা বাংলাদেশ চালাচ্ছে, তারা চাইলে কি প্রাইমারি স্কুলে কায়দা ঢুকাইতে পারতো না? হাই স্কুলে কি 100 নাম্বার কোরআন ঢুকাইতে পারতো না? ইংরেজি ঢুকাইছে 200 এসএসসিতে, বাংলা ঢুকাইছে 200, অঙ্ক ঢুকাইছে 300 না 200, বিজ্ঞান ঢুকাইছে 300, নতুন নতুন কম্পিউটার সায়েন্স, স্বাস্থ্য বিজ্ঞান, শারীরিক বিজ্ঞান, এইটা সেটা, ভূগোল, ইতিহাস, কত কিছু। কিন্তু কোরআন শরীফ ঢুকাইছে কয়শো? ঢুকায় নাই। এই 52 বছরে যারা দেশ চালাচ্ছে, তারা কি কোরআন ধরেছে না ছেড়েছে? সবগুলো মামলার আসামি, সবগুলো আল্লাহ অন্ধ বানায়। এই দেশে যারা স্কুল কলেজে বেতন দেয়, এই বেতনের টাকা সরকার দিচ্ছে। সরকার কি বাপের ঘরের টাকা দেয় না মুসলমানের ট্যাক্সের টাকা? 92% আমরা মুসলমান, আমাদের ট্যাক্সের টাকা।